আমরা কিন্তু অলরেডি একটা কোশ্চেন এখানে লিখে রেখেছি, দেখো 31.57, এটাকে কিন্তু আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করবো স্যার। আবার স্যার আমরা নিয়মটা একটু খেয়াল করি। আমাদের নিয়মে কি ছিল, প্রশ্নে 2 আর 16 থেকে যদি আমরা 10 নিই তাহলে কিন্তু স্যার গুণ হয়। তাহলে যেহেতু এখানে কোশ্চেনে 10 আছে, 8 আছে, আমরা কিন্তু 8 থেকে 10 নিলে অঙ্কটা কিন্তু স্যার গুণ হবে, অঙ্কটা গুণ হবে। তো গুণের ক্ষেত্রে নিয়ম কিন্তু আমাদের সেম আগের মতোই থাকবে স্যার, নিয়ম আমাদের আগের মতোই থাকবে। আমরা কি করব, প্রশ্ন যা ছিল প্রশ্নটা আমরা লিখবো আগে, এখানে প্রশ্নটা আমরা লিখবো, লিখে উপরে যে স্থানীয় মান লিখবো, পজিটিভ দিকে হচ্ছে 0 থেকে শুরু হবে এবং পয়েন্টের ওই পাশ থেকে 0 পর থেকে -1 -2 দিয়ে শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, এটা করে এখন আমরা আগের মতো কি করবো, মেইন সংখ্যা ইনটু, স্যার এখানে কিন্তু আমরা গত লেকচারে কিন্তু দেখেছিলাম এখানে 2 ছিল, দেখে আমরা 2 ব্যবহার করেছি। আর এবারে কিন্তু এখানে অক্টাল আছে, মানে 8 আছে, আমরা কিন্তু বেসের জায়গায় কিন্তু 8 লিখবো স্যার, 8 এবং তার পাওয়ার হবে কিন্তু স্যার -2, ঠিক আছে। আবার হচ্ছে সেম 5 -1 1 ইন্টু 8 0 3 ইন্টু 8 টু দি পাওয়ার 1। এভাবে হচ্ছে এখন আমরা এটার যে অ্যান্সার সেটা বের করে ফেলবো। তাহলে 7 ইন্টু 8 পাওয়ার -2, স্যার কত হচ্ছে এখানে পয়েন্টে পরে যে সংখ্যাটা আসে আমরা কিন্তু পুরো সংখ্যাটা এখানে লিখবো স্যার, 9375 পুরো সংখ্যাটা লিখবো। আবার 5 ইন্টু 8 পাওয়ার -1 0.625, এটা হবে আমাদের 1 এবং এটা হবে হচ্ছে 3 8 24। তাহলে এটাকে সবগুলো যোগ করলে স্যার আমরা কি পাবো, 0.10975 কত পাচ্ছি, তাহলে 25.73475। স্যার এটা কিন্তু আমাদের এখানে উত্তর, আমরা উত্তরটা লিখে দিব 31.57, এটাকে ডেসিমেলে কনভার্ট করলে আমরা পাচ্ছি 25.73475 অক্টাল ভ্যালু। দুঃখিত, আমরা কিন্তু এখানে বেসটা একটু মিস্টেক হয়ে গেছে, 8 এবং এখানে হচ্ছে 10 থাকবে, এখানে হচ্ছে 10 থাকবে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের অক্টাল থেকে ডেসিমাল ছিল। এখন চলো আমরা আরেকটা অঙ্ক দেখি, যেটা হচ্ছে ডেসিমাল থেকে অক্টালে যাবে, ডেসিমাল থেকে আমরা অক্টালে নিব। তাহলে ডেসিমাল থেকে অক্টাল স্যার খুবই সহজ, যদি একটু নিয়মটা মনে রাখো, খুবই সহজ এই অঙ্কগুলো। ধরো আমরা এখানে হচ্ছে 132 নিচ্ছি, 132.25 ডেসিমাল থেকে আমরা এখানে এটাকে অক্টালে রূপান্তর করব। স্যার এখানে কিন্তু আমরা ঠিক আগের নিয়ম খেয়াল রাখতে হবে, প্রশ্নে 10 থাকলে ভাগ হবে, যদি পয়েন্ট থাকে সামনেটুকু আমরা ভাগ করব, পরেরটুকু আমরা গুণ করব। যেহেতু আমরা 10 দিয়ে ভাগ করতে পারবো না, আমরা ভাগ করবো স্যার 8 দিয়ে, ঠিক আছে। 10 দিয়ে ভাগ করতে পারবো না, আমরা ভাগ করবো হচ্ছে 8 দিয়ে, ঠিক আছে। চলো তাহলে এখানে 132, এটাকে আমরা 8 দিয়ে ডিভাইড করলে স্যার কত হচ্ছে, 132 ভাগ 8, আমরা পাচ্ছি কিন্তু 16.5। আমরা কি বলেছিলাম, পয়েন্ট সংখ্যাটাকে যদি আমরা আবার সেম সংখ্যা দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে আমরা ভাগশেষ, তাহলে ইন্টু 8, তাহলে ভাগশেষ পাচ্ছি স্যার 4, ঠিক আছে, 4 পাচ্ছি। আবার আমরা 16কে কিন্তু 8 দিয়ে ভাগ করলে স্যার কি পাচ্ছি, 8 দুগুণে 16, এখানে কিন্তু আমাদের কোনো ভাগশেষ থাকে না। আবার আমরা কি করব, 2 দিয়ে 8কে ভাগ করব, ঠিক আছে, 2 ভাগ 8, এখানে কিন্তু কত আসছে, আমাদের 0 আসবে এবং 0.25 কে যদি আমি 8 দিয়ে গুণ করি আমরা কিন্তু স্যার 2 পাবো, 0.25 কে যদি আমরা 8 দিয়ে গুণ করি আমরা কিন্তু 2 পাবো, 2। আর স্যার এখানে মনে রাখবে সব সময় ক্ষেত্রে এইখানে শেষের অংশে যা হয় লাস্টে এখানে কিন্তু তাই হয় স্যার, এই দুটো কিন্তু একেবারে সেম হয়, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের ভাগের অংশ গেল। এখন চলো আমরা এই গুণের অংশটাকে কমপ্লিট করি। তাহলে এখানে 0.25, এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি, স্যার আমাদের গুণের মোটিভ কি ছিল স্যার, গত লেকচারে আমরা বলেছিলাম যে এখানে গুণ করলে আমাদের একটা এক্সাক্ট পূর্ণ সংখ্যা দরকার, একটা পূর্ণ সংখ্যা দরকার, তো সেই লক্ষ্যে আমরা গুণ করি।
চলো এখানে কি আসবে 0.25 কে যদি আমরা আবার 8 দিয়ে গুণ করি আমরা কিন্তু পাচ্ছি স্যার 2। 2 মানে কিন্তু 2.00, মানে কিন্তু স্যার আমাদের যা দরকার সেটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে এই গুণটা আমরা আর কন্টিনিউ করব না, যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে উত্তর লিখে দিব। সুতরাং 132.25 ডেসিমেল থেকে উত্তর কি আসবে স্যার? ভাগের সময় নিচ থেকে উপরে 204 এবং গুণের সময় হচ্ছে উপর থেকে নিচে, যেহেতু এখানে একটা সংখ্যাই আছে আমরা জাস্ট এখানে লিখে দিব। তাহলে আমরা পাচ্ছি স্যার এখানে অক্টাল।